স্নাতক স্তরে 50% নম্বর এবং বিএড টাকা পাচ্ছেন। এবং সেই অনুযায়ী প্রার্থীরা প্রাথমিক স্তরে ক্লাস 1 থেকে 5 নোটিফিকেশনের মধ্যে স্নাতক স্তরে 50% নম্বর এবং বিএড টাকা পাচ্ছেন। এবং সেই অনুযায়ী প্রার্থীরা প্রাথমিক স্তরে ক্লাস 1 থেকে 5 শিক্ষকের জন্য যোগ্য হিসেবে বিবেচিত হয়। কিন্তু 2023 সালে 11/8/2023 তারিখে সিভিল আপিল নাম্বার 5268 of 2023 মহামান্য সুপ্রিম কোর্ট এনসিটিই এর 2018 সালে নোটিফিকেশন বাতিল করে। এই নোটিফিকেশন বাতিল করে দেওয়ার পরে বিএড প্রার্থীরা প্রাথমিক স্তরের যে ক্লাস 1 থেকে 5 শিক্ষক পদে নিয়োগের জন্য অযোগ্য হয়ে যায়। এনসিটি দপ্তরকে স্পষ্টীকরণ দেয় যে মাননীয় সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী যারা বিএড পাস করা প্রার্থীরা আন্ডার গ্রাজুয়েট টিচার ফর ক্লাস 1 5 টেট 1 এর জন্য যোগ্য বলে বিবেচিত হয়। ইতিমধ্যে যারা টেট পেপার 1 টেট পেপার 2 কোয়ালিফাইড প্রার্থী আছেন তাদের রিক্রুটমেন্ট রুল পরিবর্তন করার পর নিয়োগ করা হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে ত্রিপুরা মধ্যশিক্ষা অধিকারের অধীনে স্নাতকোত্তর শিক্ষক এসটি বিজিটি স্নাতক শিক্ষক এসটিজিসি এবং স্পেশাল এডুকেটর শিক্ষকের বর্তমান শূন্য পদগুলিকে পূরণ করার জন্য সম্প্রতি রাজ্য অর্থ দপ্তরের অনুমোদন পাওয়ার জন্য একটি প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদনের পরে এই পদগুলো ত্রিপুরা টিচার্স রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে পূরণ করা হবে। এখানে উল্লেখ্য যে 2022 সালে দপ্তর প্রচলিত পোস্টার নিয়ে 230টি স্নাতক শিক্ষক অসংরক্ষিত আসনে 29 এবং তফসিলি জাতি 29 এবং তফসিলি জাতি 52 নিয়োগের জন্য ত্রিপুরা টিচার্স রিক্রুটমেন্ট বোর্ডের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে এবং 15/7/2022 তারিখে টিআরবি 230টি স্নাতক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা নির্বাচনের সংরক্ষণের আসনে পদের সংখ্যা 50% এর বেশি হওয়ার কারণ দেখিয়ে জৈনক শ্রী দীপঙ্কর সাহারা মাননীয় ত্রিপুরা হাইকোর্টে WPO ব্র্যাকেট নাম্বার 736/2022 একটি পিটিশন দাখিল করেন। টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা টিআরবি স্নাতক শিক্ষক ক্লাস 9-10 এর নিয়োগের জন্য এসটিজিসি সিলেকশন টেস্ট ফর গ্র্যাজুয়েট টিচার পরীক্ষা গ্রহণ করে। তো এই হচ্ছে অবস্থা, যে কারণে আমাদের ইচ্ছে থাকছে আমরা এই সমস্যা মাননীয় হাইকোর্ট ত্রিপুরা 19/12/2022 তারিখে WPC নাম্বার 736/2022 যে পার্টিকুলার দিয়েছেন স্নাতক শিক্ষক পদের মোট সংখ্যা পূরণের জন্য সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের নির্বাচন অবশ্যই 50% মধ্যে সমাবেশন এবং রিজার্ভেশনের জন্য 50% নিয়মে লিখিত সর্বোচ্চ সীমা অনুসরণ করে বাছাই তালিকা বিচারের সীমা পূরণের জন্য ভবিষ্যতে কোনো নিয়ম প্রক্রিয়া প্রয়োগ করা যাবে না। পরবর্তী সময়ে রায়ের রাজ্য সরকার পিটিশন দাখিল করে 9 নাম নাম্বার 9 মানে 09/2023 কিন্তু মাননীয় হাইকোর্ট 4/4/2023 তারিখে একটি রায়দানের মাধ্যমে পিটিশন পাচ্ছেন। এবার দেখুন আমাদের সরকারের সৎ ইচ্ছা বর্তমানে উপযুক্ত রায়দানের বিরুদ্ধে ভারতের মাননীয় সুপ্রিম কোর্টে এসএলপি দায়ের করা হয় এবং বর্তমানে এসএলপি ভারতের মাননীয় সুপ্রিম কোর্টের বিচার একই বিষয়ে সংক্রান্ত আরো 4টি মামলা মাননীয় উচ্চ আদালতের বিচার এবং এই মামলাগুলো মাসে নির্ধারিত হয়েছে। মাননীয় উচ্চ আদালত অথবা মাননীয় সুপ্রিম কোর্ট রায়দানের পর 230টি স্নাতক শিক্ষক এসটিজিসি এবং নিয়োগ প্রক্রিয়া টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড টিআরবি দ্বারা যারা নির্বাচিত হয়েছিল তাদের নিয়োগ সম্পন্ন করা হবে। এ হচ্ছে মাননীয় সময় বিষয় নিয়ে কথা এবং